সারা বছর তো অনেক পড়াশোনা হলো, কিন্তু পরীক্ষার হলে অঙ্ক খাতাটা খুলতেই মাথাটা একদম ফাঁকা হয়ে যায়। বা ধরো ইংরেজি প্রশ্নপত্র দেখে মনে হচ্ছে, আরে এটা কোন ভাষায় লেখা, এই দুটো সাবজেক্টেই ফেল করে যাব না তো? এই ভয়টা কি তোমাদেরও তাড়া করে বেড়াচ্ছে? বন্ধুরা, একদম চিন্তা করো না। আজকের এই আলোচনাটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি এখানে এমন কিছু কৌশল বলবো যা তোমাদের পাশ করতে দারুণভাবে সাহায্য করবে। তুমি যদি অঙ্কে বা ইংরেজিতে প্রায় কিছুই না পারো, তাহলেও খাতা জমা দেওয়ার আগে এই কয়েকটা স্মার্ট ট্রিক্স কাজে লাগালে পরীক্ষক নম্বর দিতে বাধ্য হবেন। তোমাদের সবাইকে স্বাগত এ প্লাস গ্রেড মাল্টিমিডিয়ার অফিসিয়াল চ্যানেলে। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের এরকম সব দরকারি গাইডেন্স পেতে চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা চলো, আর একদম সময় নষ্ট না করে সেই ম্যাজিকের মতো কৌশলগুলো জেনে নেওয়া যাক। তাহলে সবার প্রথমে আসি ইংরেজির কথায়। এটা নিয়ে তো অনেকেরই একটা ভয় কাজ করে। ইংরেজিতে সবচেয়ে বড় সবথেকে বড় যে ভুলটা ছাত্রছাত্রীরা করে সেটা হলো ভয়ে খাতাটা ফাঁকা রেখে চলে আসা। রুল নম্বর 1, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, নেভার লিভ আ ব্ল্যাঙ্ক পেজ। একটা সাদা খাতা জমা দেওয়া মানেই কিন্তু জিরো, একদম পাক্কা জিরো। পরীক্ষক চাইলেও তোমাকে 1 নম্বরও দিতে পারবেন না। তাই প্রথম আর প্রধান নিয়ম হল, যাই হয়ে যাক না কেন, খাতা কিন্তু খালি রাখা যাবে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, লিখবটা কি? তাই তো দেখো, আনসিন প্যাসেজের জন্য একটা খুব সহজ কৌশল আছে। সবার আগে প্রশ্নগুলো পড়ো। প্রশ্নের মধ্যে যে মেন শব্দ বা কিওয়ার্ডগুলো আছে সেগুলো প্যাসেজের মধ্যে খুঁজতে শুরু করো। যেখানেই ওই শব্দটা পাবে কিচ্ছু ভাবতে হবে না, ওই পুরো লাইনটা হুবহু খাতায় তুলে দাও। যদি ছোটখাটো গ্রামারের ভুলও হয় তাতে কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। পরীক্ষক তোমার চেষ্টাটা দেখবেন, আর সেটাই আসল কথা। বেশ, আনসিনের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু লেটার, নোটিশ বা রিপোর্টের মতো রাইটিং স্কিলের ক্ষেত্রে কি করবে? ওগুলো তো আরও কঠিন লাগে, তাই না? এখানেও একটা দারুণ উপায় আছে। ধরো তুমি ভেতরের বডিটা ঠিকমতো গুছিয়ে লিখতেই পারছো না, কোনো চাপ নেই, শুধু ফরম্যাটটা ঠিক রাখো। যেমন ধরো একটা নোটিশ লেখার সময় ওপরে বড় করে নোটিশ লিখলে, ডান দিকে তারিখ দিলে, আর একদম নিচে নিজের সই করলে। শুধু এই ছকটা বানানোর জন্যই তুমি 2-3 নম্বর পেয়ে যেতে পারো। একইভাবে চিঠি বা রিপোর্টের ক্ষেত্রেও যদি সঠিক ফরম্যাটটা করে আসো, নম্বর আসবেই। ভাবো একবার, কিচ্ছু না লেখার থেকে এটা করাটা অনেক ভালো না? এবার আসা যাক সেই সাবজেক্টে যেটা শুনলেই অনেকের বুক কাঁপে, অঙ্ক। কিন্তু আমি বলছি, শোনো, অঙ্কে পাশ করাটা আসলে সবচেয়ে সহজ যদি তুমি শুধু স্টেপ মার্কিংয়ের খেলাটা বুঝে যাও। এই স্টেপ মার্কিং জিনিসটা আবার কি? এটা হলো এমন একটা সিস্টেম যেখানে পরীক্ষকরা তোমার অঙ্কের উত্তরের প্রত্যেকটা সঠিক স্টেপ বা ধাপের জন্য নম্বর দেন। মানে তোমার ফাইনাল উত্তর যদি ভুলও হয় তাহলেও তুমি নম্বর পাবে। আর এটা কিন্তু কোনো বানানো কথা নয়, এটা বোর্ডেরই অফিসিয়াল নির্দেশ। চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্য কিচ্ছু মনে পড়ছে না, প্রমাণটা করতেই পারছো না, কিন্তু প্রশ্নের লাইনটা পড়ে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় এই দুটো লাইন তো লিখতে পারবে। আর পেন্সিল দিয়ে একটা পরিষ্কার ছবি তো আঁকতে পারবে। যদি এইটুকুও পারো তাহলে কিন্তু তোমার অর্ধেক কাজ শেষ। জাস্ট এইটুকু করার জন্যেই, ছবি এঁকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় লেখার জন্যে 5 নম্বরের মধ্যে তুমি খুব সহজে 2 নম্বর পেয়ে যাবে। কোথায় 0 পেতে আর কোথায় 2 পাচ্ছ। অনেক ভালো না, তাই না? একই নিয়ম কিন্তু পাটিগণিত বা বীজগণিতের জন্যও। অঙ্কটা কিছুতেই মিলছে না, কোনো ব্যাপার না। ওই অঙ্কটা করার জন্য যে ফর্মুলা বা সূত্রটা লাগে সেটা তো মনে আছে, ব্যাস ওটাই লিখে দিয়ে এসো। যদি পারো তাহলে প্রথম 1-2 স্টেপ করে দেখাও। বোর্ড থেকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে সঠিক সূত্র লিখলে বা প্রথম 2 স্টেপ ঠিক করলে নম্বর দিতেই হবে। তাই অঙ্ক শেষ করতে না পারলেও একদম ঘাবড়াবে না, যতটুকু পারো সাহসের সাথে করে আসবে। এখন প্রশ্ন হলো, এই কৌশলগুলো সত্যি কাজ করে কেন? এর জন্য তোমাদেরকে পরীক্ষকের মনটা একটু বুঝতে হবে। যিনি খাতা দেখছেন তিনি আসলে কি ভাবেন? বন্ধুরা, আসল সত্যিটা হলো পরীক্ষকরা কিন্তু চান তোমরা সবাই পাশ করো। তারা তোমাদের নম্বর কাটার জন্য বসে নেই, বরং নম্বর দেওয়ার জন্যই বসে আছেন। কিন্তু খাতাটাই যদি সাদা থাকে তাহলে নম্বরটা দেবেন কোথায়? তোমার খাতায় যখনই তারা একটু চেষ্টা দেখতে পান তখনই নম্বর দেওয়ার একটা জায়গা খুঁজে নেন। তাহলে চলো সবটা মিলিয়ে পরীক্ষার জন্য তোমাদের ফাইনাল অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত সেটা একবার দেখে নিই। প্রথমত, নিজের ওপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাসটাই আসল। দ্বিতীয়ত, একটাও প্রশ্ন ছেড়ে আসবে না, যা পারো যেমন পারো লিখে আসবে। এই আলোচনাটা তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা অঙ্ক বা ইংরেজি নিয়ে খুব ভয়ে আছে। আর তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আরও সাহায্য পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের এ প্লাস গ্রেড মাল্টিমিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করতে পারো। তাহলে বলো, এখনও কি পাস করাটা খুব কঠিন মনে হচ্ছে? আমার তো মনে হয় না। শুধু এই কথাগুলো মাথায় রেখে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষাটা দিয়ে এসো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।